হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 109 এবং 110 এই দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো পরপর দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। 109 পৃষ্ঠায় নিজে করি কী বলছে, আমি দুটি আয়তাকার কাগজে 10x10 সমান ঘর কেটে দুরকম রং নিজের ইচ্ছে মতো আলাদা আলাদা ঘরে দিই ও প্রত্যেক ধরনের রঙিন অংশে শতকরা হিসেব করে দিই। তাহলে দেখো 10x10 সমান ঘর কেটে, মানে 10 10 100টা সমান ঘর কেটে কী বলছে, দুরকম রং নিজের ইচ্ছা মতো দিতে বলেছে এবং সেগুলো দিয়ে শতকরা হিসেবে হিসাব করতে বলছে। ধরো 100টার মধ্যে আমি 50টা বা 40টা কি হলুদ রং দিলাম, তাহলে কি যে 40% হলুদ রং দিলাম, আর ধরো 60টা কী দিলাম, সাদা দিলাম, তাহলে 60% সাদা দিলাম। এটা জাস্ট করতে হবে। নেক্সট কী বলছে, আমি একটা আয়তাকার সাদা কাগজে 10x10 সমান ঘর কেটে 0.1 অংশ লাল, 0.23 অংশ সবুজ রং করি। শতকরা কত ঘরে রং দেওয়া হয়নি তাই দেখে হিসেব করে দেখি। তাহলে শতকরা কত করে রং দেওয়া হয়নি, দেখো প্রথমে দেখো 0.9 অংশ, 0.19 অংশ মানে কি, এটা তুলে দিলে কত 100, তাহলে কি 100টার মধ্যে 19টা অংশ রং করা হয়েছে, ঠিক আছে? এরকম করে কিন্তু অঙ্কটা বুঝতে হয়। এবার তোমার নেক্সট 3 নম্বর অঙ্ক কী বলছে, আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী 0.23 অংশ ছাত্রী আছে। আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীরা শতকরা কত ছাত্রী পড়ে হিসেব করে দেখি। তাহলে কি মোট ছাত্রছাত্রী আছে কত, 0.23, তাহলে 0.23 মানে কি আমাদের দশমিকটাও সরবে, দশমিক 2 ঘর সরবে, মানে কি একে পেরে 2 শূন্য, তাহলে 23 ডিভাইডেড বাই 100 অংশ। তাহলে কি যে 100টার মধ্যে 23 মানে কি 100 ভাগের মধ্যে 23 ভাগ, তাহলে কি আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী আছে 23%। নেক্সট দেখো 4 নম্বর অঙ্ক কী বলছে, আজ রজত স্কুলে যাওয়ার সময়ে মোট পথে 0.25 অংশ হেঁটে ও বাকি অংশ রিক্সায় গেল। রজত মোট পথে শতকরা কত পথ হেঁটে গেল ও শতকরা কত পথ রিক্সায় গেল সেটা আমাদেরকে হিসেব করে বের করতে বলছে। তাহলে রজত হেঁটে গেল কত, 0.25 অংশ, তাহলে কি হেঁটে গেছে এত অংশ আর বাকি অংশ রিক্সা, তাহলে কত অংশ ছিল স্কুলে যাওয়ার মোট পথে এত অংশ। তাহলে কি দেখো এখানে দেখো রজত হেঁটে গেল 0.25 অংশ, তাহলে রজত মোট পথে শতকরা কত অংশ হেঁটে গেছে, তাহলে শতকরা বলছে, তাহলে 0.25 ইন্টু 100, তাহলে 0.25কে যদি আমি ইন্টু 100 করি, এর দশমিকটা উঠে ইন্টু 100 করলে কত হয়, 100 সে কেটে গেলে 25, তাহলে কি 25% পথ সে হেঁটে গেল। তাহলে রজতে যদি আমি বাকি পথ রিক্সায় গেল, তাহলে বাকি অংশ আমি যদি সম্পূর্ণ অংশকে 100 ধরে নিই, এখানে যেহেতু আমাদের সম্পূর্ণ অংশ বলা নেই, আমি সম্পূর্ণ অংশকে 100 ধরে নিলে, তাহলে 100 থেকে 25% হেঁটে গেছে, তাহলে 100 থেকে 25 বাদলে 75, তাহলে 75% সে রিক্সায় গিয়েছে। নেক্সট 5 নম্বর থেকে কী বলছে, শেফালিদের বাগানে একটি আম গাছে গত বছরে 200টি আম ফলেছিল, এবছরেও ওই গাছে 480টি আম ফলেছে। গত বছরের তুলনায় এবছরে শতকরা কত বেশি আম ফলেছে সেটা হিসেব করে বের করতে বলছে। তাহলে বেশি আম ফলে, তাহলে কি আগের বছরে কত ছিল, ওই গাছে 480টি আর গত বছর 200টি, তাহলে কত বেশি ফলেছে বিয়োগ করলে কত 280টি পেয়ে যাচ্ছি। তাহলে বলছে শতকরা কত আম বেশি, তাহলে শতকরা মানে কি 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 280 ডিভাইডেড বাই 200, তাহলে 280 ডিভাইডেড বাই 200 ইন্টু 100, 100 দুগুণে 200, কাটাকুটি করে 2 একে 2, 2 4 8, 140, তাহলে 140 এটা করলে কোথায় ইন্টু 100 করলে কাটাকুটি করলে হয় 140, তাহলে কি যে শতকরা 140% আম, 140 বেশি আম ফলেছে। নেক্সট 6 নম্বর কী বলছে, আজমিরা স্কুলে হাতের কাজ দেখিয়ে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু আলীদের স্কুলে আলী হাতের কাজে 25-এর মধ্যে 100 নম্বর পেয়েছে। তাহলে কে বেশি নম্বর পেয়েছে হিসেব করে দেখি। তাহলে কি 50-এর মধ্যে 20 নম্বর, তাহলে কি 50-এর মধ্যে পেয়েছে 20, তাহলে কি 20 ডিভাইডেড বাই 50, আমরা জানি যে সম্পূর্ণ অংশটা হরে বসায়, যেটা যত পায় সেটা লবে বসে, 20/50 অংশ। তাহলে শতকরা কত হবে, তাহলে 20/50 ইন্টু 100, কাটাকুটি করে 50 দুগুণে 100, তাহলে কি 20 দুগুণে 40, তাহলে 40%। এবার বলছে আলী ড্যাশের মধ্যে পেয়েছে, তাহলে কি বলছে আলী হাতে কাছে 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে, তাহলে 25-এর মধ্যে পেয়েছে 10, তাহলে অর্থাৎ কি 10 ডিভাইডেড বাই 25, তাহলে এটা কি 10 ডিভাইডেড বাই 25 ইন্টু 100, তাহলে 25 4 100, 10 4 40, তাহলে এখানে 40%, এটাতেও 40%, তাহলে আজমিরা ও আলী উভয়ই 40% নম্বর পেয়েছে। নেক্সট দেখো 110 নম্বর পৃষ্ঠায় কী বলেছে,
বলছে আমাদের স্কুলে এক বিচিত্র অনুষ্ঠানের আয়োজন চলেছে, আমরা সবাই এখন তাই খুব ব্যস্ত। ঠিক হয়েছে প্রত্যেক স্কুল থেকে 10% ছেলে মেয়ে নাটকে যোগ দেবে। তাহলে আমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী কতজন? 40 জন। তাহলে হিসেব করে দেখি 40 জনের 10%, তাহলে 40 জনের 10% কত? 10% মানে কি যে 100 জনের মধ্যে 10 জন লোক, তাহলে 100 ডিভাইডেড বাই 100, তাহলে 40-এর 10% মানে কি 100 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 100 ইন্টু 40, তাহলে মানে 40-এর 100 মানে কি 40-এর 10%, 40 ইন্টু 10/100, কাটাকুটি করো, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে কত? 4%, 4 জন। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসে 10% ছাত্রছাত্রী অর্থাৎ 4 জন নাটকে অংশগ্রহণ করতে পারবে। নেক্সট কি বলছে? আমার বন্ধু তিয়াসাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 50 জন। তিয়াসা বলল আমিও হিসেব করে দেখি আমাদের ক্লাসে কতজন নাটকে অংশগ্রহণ করে। তাহলে 50 জনের 10%, তাহলে কি 50 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, কারণ কি যত পার্সেন্ট বলবে আমরা এই 10কে পার্সেন্ট লিখলে কি লিখবো? 10 ডিভাইডেড বাই 100, কারণ সম্পূর্ণ অংশটা হরে বসে, সম্পূর্ণ অংশ 100 ধরতে হবে, আর যেটা বলবে সে লবে বসে। তাহলে 50 জন, তাহলে 50টাকে গুণ করতে হবে, তাহলে এখানকার শূন্য এখানকার শূন্য, তাহলে 5 জন। তাহলে তাই নাটকে আমাদের ক্লাসের 5 জন অংশগ্রহণ করতে পারবে। এখানে দেখো 100 জনের মধ্যে 10 জন, তাহলে একজনের মধ্যে কত? কম, তাহলে কম মানে কি ভাগ, আর 50 জনের মধ্যে বেশি, তাহলে এটা ডিভাইডেড বাই ইন্টু কম করে যেমন কাটাকুটি করেছি তেমন এখানে করেছে। নেক্সট বলছে এই অনুষ্ঠানে গান ও আবৃত্তির জন্য প্রতি ক্লাস থেকে 20% ছাত্রছাত্রীকে অংশগ্রহণ করতে বলা হয়েছে। তাহলে আমাদের ক্লাসে 40 জনের 20%, তাহলে 40 জনের 20% মানে কি 40 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, এটা শূন্য একটা শূন্য, এটা শূন্য একটা শূন্য, 4 দুগুণে 8 জন অংশগ্রহণ করতে পারবে। বলছে এই অনুষ্ঠানে আমাদের ক্লাসের 40 জন ছাত্রছাত্রীদের মধ্যে 12 জন অনুষ্ঠান পরিচালনার কাজে যোগ দিয়েছে। তাহলে হিসেব করে দেখি আমাদের ক্লাসে শতকরা কতজন অনুষ্ঠান পরিচালনার কাজে যোগ দিয়ে। তাহলে কি 40 জনের মধ্যে যোগ দিয়েছে 12 জন, তাহলে অনুষ্ঠান পরিচালনার জন্য যোগ দিয়েছে কত? তাহলে 40 জনের মধ্যে 12 জন, তাহলে 12 ডিভাইডেড বাই 40, তাহলে আমাদের ক্লাস, তাই আমাদের ক্লাস থেকে তাহলে 12 ডিভাইডেড বাই 40 ইন্টু 100, এটা একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 4 3 12, তাহলে 10 3 কত? 30, তাহলে 30% ছাত্রছাত্রী অনুষ্ঠানে কি পরিচালনায় যোগ দিয়েছে। এবার ঐকিক নিয়মে অন্যভাবে বের করছে। তাহলে 40 জনের মধ্যে যোগ দিয়েছে কত? 40 জনের মধ্যে যোগ দিয়েছে 12 জন, তাহলে একজনের মধ্যে যোগ দেবে যে কম, তাহলে কম মানে কি ভাগ, তাহলে 12 ডিভাইডেড বাই 40, তাহলে 100 জনের মধ্যে কত হবে? 12 ডিভাইডেড বাই 40 ইন্টু 100, কাটাকুটি করো, এটা একটা শূন্য রাখো, 4 3 12, 10 3 30 জন লোক কি যোগ দিয়েছে। তাহলে অর্থাৎ আমাদের ক্লাস থেকে কি আমাদের ক্লাস থেকে 30% ছাত্রছাত্রী অনুষ্ঠানে পরিচালনায় যোগ দিয়েছে। তাহলে বুঝতে পেরেছ, যত পার্সেন্ট বলবে সেটাকে আমাদেরকে হরে মানে লব, যেটা বলবে সেটা লবে বসে সম্পূর্ণ অংশ হরে বসতে হবে। তারপর যত বলবে মানে 40 জন হোক, 50 জনের হোক, 100 জনের হোক, 200 জনের হোক, সেটা আমাদেরকে তার সঙ্গে গুণ করে অ্যাডজাস্ট করে অঙ্কগুলোকে এরকম করে সমাধান করতে হয়। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।